शाने मोहम्मद शाहे मदीना एलेने त्रिभुवने नबी कमलिवाला शाने मोहम्मद शाहे मदीना एलेन त्रिभुवने नबी कमलिवाला शाने मोहम्मद शाहे मदीना एलेन त्रिभुवने नबी कमलिवाला कलेमा निये गेलेन नबीजी इहुदीদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদীদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল प्यारा नबी के मदीनाए अशिया नबी जी मदीनाए अशिया नबी जी करिलेन उजाला तिनी तो मोहम्मद नबी कमलिवाला शाने मोहम्मद शाहे मदीना एलेन त्रिभुवने नबी कमलिवाला आरो जोरे दिनेर कलेमा लये नबी गेलेन मक्का नगरे दिनेर कलेमा लये नबीजी मक्का नगरे गेलेन मानवेर मनेर दारी नूरेर बाती জ্বালাইলে किसेर दारे मनेर ख्याल कर दिनेर कलेमा लये नबीजी मक्का नगरे गेलेन मानवेर मनेर दारी नूरेर बाती জ্বালাইলেন पाठाइलेन प्रिय नबीके पाठाइलेन प्रिय नबीके अल्लाह ताला तिनी तो मोहम्मद नबी कमलिवाला शाने मोहम्मद शाहे मदीना एलेन त्रिभुवने नबी कमलिवाला हाशरेर मैदान काले कियामतेर दिने বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে হাশরের ময়দান কালে কিয়ামতের দিনে বিচার
করিবেন আল্লাহ বসে সিংহাসনে। সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতের ভেলা। তিনি তো মুহাম্মদ নবী কমলি আলা শানে মুহাম্মদ শাহে মদিনা। এলেন ত্রিভুবনে নবী কমলি আলা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার পবিত্র কোরআন মাজিদে সূরা আল বাকারা থেকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআন শরীফের কোন সূরা? সূরা আল বাকারা থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এটি যদি কিরাত করি এমন হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون। এখানে আরেকটা কায়দা, في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون। এই আয়াতে কারিমার উপরে আজ ওয়াজ হবে।
কথা বুঝতে পারেন? এটা হলো আমার ওয়াজের মওজু। খেয়াল করুন, আমি এই আয়াতগুলো তাফসীর করব, আমার ব্যক্তিগত নয়। এই তাফসীরগুলো করেছেন যিনি তাফসীর জগতের সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক, যার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি রাইসুল মুফাসসিরিন, সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক। সুবহানাল্লাহ। যিনি আমার নবী পাকের চাচা, ওইরূপ চাচা যিনি আমার দরুদি নবী শিশুকালে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দোলনাতে রাসূলুল্লাহকে চাঁদের সঙ্গে খেলা করতে নিজ চোখে দেখেছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি আছে মিশকাত, দুইবার বলেছি, আরো বলি, হাত ধরে বলি, যে জায়গা ধরলে খুশি হবেন সে জায়গাও ধরে বলি। একটু কাছে আসুন, আর একটু কাছে আসুন, একটু কাছে আসুন বাবা। মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার আয়াতের ব্যাখ্যা শুনুন, খুব মনোযোগ সহকারে শুনুন, কথা বলবেন না। কোরআন শরীফের আলোচনা করছি, এরপরে হাদিস শরীফের আলোচনা করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। जो लोग काफिर हैं, तुम नसीहत करो या ना करो, যারা কাফের তাদেরকে তুমি উপদেশ দাও या না দাও, उनके लिए बराबर है, তাদের জন্য উভয়টাই সমান। वो ईमान नहीं लाने के ला युमिनून, तारा ईमान आनार नय। खतम अल्लाहु अला कुलूबिहिम व अला समइहिम व अला अबसारिहिम गिशावा व लहुम अज़ाबुन अज़ीम। खुदा ने उनके दिलों और कानों पर महर लगा दी है। আল্লাহ তাআলা তাদের অন্তরে আর কানে মোহর লাগিয়ে দিয়েছেন, আর उनकी आंखों पर पर्दा, আর তাদের চোখে আল্লাহ দিয়ে দিয়েছেন পর্দা। দিলে মোহর, কানে মোহর, চোখে पर्दा, और उनके लिए बड़ा আযাব तैयार है, তাদেরই জন্য আছে বড় আযাব নির্ধারিত। কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন আমার কথা? তা আল্লাহ যাদের কানে, কান থেকেও বধির, চোখ থেকেও অন্ধ, দিল থাকার পরও দিল মুর্দা, মোহর লাগিয়েছেন কে? এদেরকে যতই উপদেশ দিবেন এদের জন্য সে আসর হবে না, কারণ এদের দিলেই তো তালা আল্লাহ লাগিয়েছে, দিলেই তো আল্লাহ মোহর মেরে দিয়েছে, কানে তো আল্লাহ মোহর দিয়ে দিয়েছে, চোখে তো আল্লাহ পর্দা দিয়ে দিয়েছে। ভালো দেখো দেখবে না, ভালো শুনো শুনবে না,
আর যদি বিবেচনা করার কথা বলা হয় তবু তারা বিবেচনা করবে না, কারণ আল্লাহ তাদের সবকিছু ছিনিয়ে নিয়েছে। ঠিক কি না? তাদের জন্য কি আছে? আযাব। আবার দেখুন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না बिल्लाहि व बिल यौमिल आखिर वमा हुम बिमुमिनीन। और बाज लोग ऐसे हैं, কিছু মানুষ এমন আছে जो कहते हैं हम खुदा पर और रोज़े आखिरत पर ईमान रखते हैं। অনেক মানুষ এমন আছে তারা বলে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, মরার পরে আখিরাতের প্রতি ঈমান এনেছি। हालांकि वो ईमान नहीं रखते। अल्लाह बोलें वमा हुम बिमुमिनीन, তোমরা জেনে রাখো ওরা ঈমানদার নয়। কে বলেছেন? আল্লাহ। ওরা নিজের দলে যখন মিশবে তখন বলবে আমরা তোমাদের দলে, মানে এদের সঙ্গে আমি ঠিক আছি, আর যখন অন্য দলে যাবে আমি তোমাদের সাথে। সেটাও আল্লাহ বলছে কোরআন শরীফে, শুনুন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ये खुदा को और मुमिनों को समझा देते हैं मगर हकीकत में अपने सिवा किसी का चमकना नहीं देखते, उससे बेखैर है। বলছি এরা আল্লাহ এবং মুমিনদেরকে মনে করছে যে আমরা চমকা দিচ্ছি, ধোঁকা দিচ্ছি। প্রকৃতপক্ষে তারা আল্লাহকে ধোঁকা দেয় না আর ঈমানদারকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেকেই ধোঁকা দিচ্ছে। এজন্য আমার হুজুর আরো এখানে বলেছেন, আমি বলবো প্রতিটা আয়াতের পরে গজলও বলবো, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। उनके दिलों में कुफर का मर्ज था और ওদের মনে ছিল কুফরির रोग। खुदा ने उनका मर्ज और ज्यादा कर दिया और अल्लाह ताला तादेर रोग आरो बेशी करे दिएছেন और उनके झूठ बोलने के सबब उनको दुख देने वाला अजाब होगा। और तादेर मिथ्या কথা বলার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য বড় আযাব রেখেছেন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। और जब उनसे कहा जाता है कि जमीन में फसाद ना डालो तो कहते हैं कि हम तो इस्लाह करने वाले हैं, তখন ওরা বলে আমরা তো এটা ফয়সালা করছি। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। देखो ये बिलाशुबा मुफसिद है लेकिन खबर नहीं रखते। মিল্লাত ইসলামিয়া আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের জন্য আরো বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। और जब उनसे कहा जाता है कि जिस तरह और लोग ईमान ले आए तुम भी ईमान ले आओ, तो कहते कि भला जिस तरह बेवकूफ ईमान ले आए हैं इस तरह हम भी ईमान ले आए। सुन लो यही बेवकूफ है लेकिन नहीं जानते। ওরা মনে করে যেমন বেয়াকুফরা ঈমান এনেছে আমরা সেভাবে ঈমান আনবো না, ওদের মতো আমরা বেয়াকুফ নয় যে আমরা ঈমান আনবো, কিন্তু বেয়াকুফ তারাই। अल्लाहु यस्तहज़ी बिहिम व यमुद्दुहुम फी तुग़यानिहिम यामहून। उन मुनाफिक से खुदा हंसी करता है और उन्हें मिल्लत दिए जाता है, शरारत और सरकशी में भाग रहे हैं। मिल्लत इस्लामिया আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের কানে দিলে চোখে পর্দা দিয়েছেন, মোহর লাগিয়েছেন, এরা ভালো শুনেও শুনবে না। আল্লাহ পাক আমাদের দেহ দিয়েছেন, এর সঙ্গে আমাদের ভিতরে দিয়েছেন নাফস, সঙ্গে দিয়েছেন কল, সঙ্গে দিয়েছেন রুহু। দেননি? ভালো করে বুঝবেন কথাগুলো, কোরআন শরীফের বক্তব্য। আল্লাহ পাক আমাদের ভিতরে আমাদের দেহ, রুহু, কল, নাফস, চারটি। আমরা যখন নামাজ পড়তে যাই অনেক সময় অন্য ধ্যানে লিপ্ত হই, হয় কি না? যেমন সংসারে, ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন চিন্তা চেতনার মাঝে আমরা লিপ্ত হয়ে থাকি, না হয় না? প্রায় মানুষ
হয় না? আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলী বলেছেন, মন চলে না দেহ চলে, তাকে তো ভণ্ডামি বলে। চলা তোমার সঠিক হলে জ্বলবে নূরের আলা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। সুবহানাল্লাহ। খেয়াল করুন, আজ ওয়াহাদি রহমাতুল্লাহ আলীকে কথা বলতে গেলে এক শ্রেণীর লোক মুখ বেঁকায়। আমার আপত্তি নেই, তার নসিব খারাপ, ভালো শুনেও শুনতে চায় না, কারণ তার কানে আল্লাহ মোহর মেরেছে। ভালো অনুধাবন করতে বললে করে না, তার দিলে আল্লাহ মোহর মেরেছে। ভালো দেখেও সে বুঝতে চায় না, দেখার ভান না দেখার ভান করে, তার কারণ তার চোখে আল্লাহ পর্দা দিয়েছে। বাবাজি, হক আর বাতিল আগে চিনতে শিখুন। এক শ্রেণীর মানুষ এ কথা বলছে, পীরের বেটা পীর হয়, পীরের বেটা পীর হয়। এই পীরের বেটা পীর হয় কিনা পরে বলি। বাবাজি আমার, পীরত্ব অত সহজ নয়। এই সিস্টেমটা যারা বেলায়াত দিয়ে তাজ পরিয়ে সিংহাসনের মালিক বানায়, সে তোমার আমার মতো নয়। তিনি হলেন স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন রাত দেখনে ওয়ালা, তাকে বলে মুর্শিদে কামেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পীর নবী দেখে না তাকে পীর বলা হারাম, তার কাছে মুরিদ হওয়াও জায়েজ না। যাকে তাকে পীর বলো না। পীর দেখে শুনে ধরো, ভাত খাবে দেখে শুনে, চুল না যায়, ঝিল পাথর যেন না যায়, দেখে শুনে খাও। আর যা তুমি সাময়িক 2-4 ঘন্টা 5 ঘন্টার জন্য খেয়েছো, তাই তুমি এত দেখে শুনে খাচ্ছ। আর যে পীরের কাছে তোমার জীবনটা সমর্পণ করলে, অর্পণ করলে, বিক্রি করলে, সেই পীরকে তুমি দেখে শুনে মুরিদ হবে না, যার কাছে বিক্রি হবে, যাকে তাকে পীর বলবে। দেখো আগে পীর বলার উপযুক্ত কিনা। আব্বাজি, এই বিচারটুকু আমাদের নেই। তার কারণ আমাদের দিলে তো রোগ, নিজেই রোগী, যার কারণে আমরা সবাইকে রোগী দেখি। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে ঢুকবেন, ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেবেন শান্ত মেজাজে। শুনুন বাবা, এই জগতের বুকে ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে হুসাইন পাক, যার সম্পর্কে আমার সরকারে আলা হযরত বলেছেন, তেরে নসলে পাক মে হি বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। এ বাবাজি, আমার নবী পাকের বংশের মধ্যে যত আওলাদ এসেছে সব নূরওয়ালা, সবাই নূরওয়ালা। তুমি হলে নূরের খাজানা, তোমার থেকে নূরওয়ালা দুনিয়ায় আগমন করেছে। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকের, ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমামে জাফর সাদিক, ইমাম জাফর সাদিক, আব্বা আমার জগৎ বরণ আল্লাহর ওলি ইমাম বাকাত, ইমাম মুসা কাজী, ইমাম নাকি আলী, একের পর এক মুর্শিদে কামেল। এই ইমামে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বরণ আল্লাহ পাকের মেহবুব। এ বাবাজি আমার, যার কাছ থেকে খেলাফত পেয়েছেন খ্বাজা বাঈসিদ বুস্তামি, তিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহুত একজন আল্লাহর ওলি। এক শ্রেণীর মানুষ এও কথা বলেন, মুজাদ্দিদিয়া হলাম আমরা, তো নকশবন্দি কোথা থেকে এসেছে? শোনা তোমার জানা নাই বাবা, হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই আওলাদে যাইনুল আবেদিন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি থেকে নিয়ে বাবা নকশবন্দিয়া তরিকা এসেছে। তোমার তো জানাই নাই।
আব্বাজি আমার সোনা মানিকেরা, আরো একটুখানি আগিয়ে চলুন। মুজাদ্দিদ আল-ফেসানি থেকে মুজাদ্দিদিয়া তরিকত যদি কেউ দাবি করে যে আমরা মুজাদ্দিদি, আমি আমিনুদ্দিন বলতে চাই আজকে আপনার চ্যানেলের মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দেন মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির দশম আওলাদ শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার মাজারে মুকাদ্দাসা দিল্লি সরজমিনে আব্বাজি আমার চাঁদ আদরের খলিফা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা সালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যদি কেউ মুজাদ্দিদি বলে দাবি করে, নিকটতম সব থেকে কাছে আমরাই আছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, এবার যদি আপনি বলেন হুজুর তবে নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া দুটো তরিকত বলছেন কেন, সারমর্ম বোঝানোর জন্য বলছি বাবা। আমার মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি গাউস পাকের দেওয়া ওই যে জুব্বা খেয়াল করুন, যেটা বাদশার ওই ঘটনাটা খেয়াল করুন, সংক্ষিপ্ত ভাবে বলি। যে জুব্বা বানিয়েছিল একটা দর্জি, গাউসে আজমের কাছে এসেছিল, মেরেছিল তাই। এখন গাউসে পাক বললেন তুমি খাটিয়ার তলায় গিয়ে মাটির পিয়ালা উল্টে দাও, উল্টে দিল তো প্রাসাদ উল্টে গেল। সেই জুব্বা ছিল। আস্তে আস্তে কামাল কায়থালি হুজুরের কাছে এসেছিল, উনি ওনার নাতির কাছে দিয়েছিলেন। ওই জুব্বা ওখান থেকে মুজাদ্দিদ আল-ফেসানি হুজুর পরিধান করেছিলেন। আর ওই জুব্বা যখন উনি পরিধান করেছিলেন, তখন তামাম দুনিয়ার আউলিয়ায়ে কেরাম পাঞ্জাবের মাটিতে হাজির হয়েছিলেন। খালি বুঝানোর জন্য বলছি, এটা বুঝান, খালি গন্ডগোল পাকাবেন না, বুঝার চেষ্টা করবেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং গাউসে পাক বলেন আমি 500 বছর আগে তাকে বায়াত করেছি জুব্বা দিয়ে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনি বলেন আমার তরিকতের আঞ্জাম দেবে। বাহাউদ্দিন নকশবন্দি এসে বলেন আমার তরিকতের আঞ্জাম দেবে। দরুদি নবী এসে ফয়সালা দিলেন আমার শেখ আহমদ মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে নকশবন্দিয়ার মুজাদ্দিদিয়া তোমাদের যাহা কিছু আছে আমার শেখ আহমদকে দাও। নতুন করে এখান থেকে একটা উৎপত্তি হবে তরিকত, যার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। আব্বাজি আমার এই তরিকতটা নিজেদের বলা নয়, স্বয়ং দয়ার নবীর দেওয়া তরিকত। খেয়াল করুন, তাই দুটো তরি সবার শেষ। আপনি যদি মনে করেন যে আমি কথাটা প্রমাণ নেব, আপনি যাকে ভালোবাসেন, যদি আপনি মনে করেন আমি বসিরহাট হুজুরকে ভালোবাসি, তো বসিরহাট হুজুরের তরিকতে দর্পণ পড়ে দেখবেন। তরিকতে দর্পণে লেখা আছে অন্য অন্য তরিকতের শেষ সবক যেখানে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের প্রথম সবক সেখানে। সুবহানাল্লাহ। আমার কথার সঙ্গে যদি আপনি তরিকতে একজাস্ট, তরিকতে দর্পণে একজাস্ট পান, তাহলে আপনি মিল মানবেন, আর যদি না থাকে তো আমার কথাকে উড্ডর করবেন। জানা নাই গন্ডগোল পাকাচ্ছে। ওগো আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল অন্য অন্য তরিকত কাদরিয়া, চিশতিয়া, সরওয়ারদিয়া, এ বাবাজি আমার যত তরিকত আছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের ওইখান থেকে সবার শেষ এখান থেকে শুরু হবে। বাবাজি আমার জগতের বুকে 12তম ইমাম একজন আসবেন, যিনি আওলাদে হোসাইন পাক, যার নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই জগতে আসবেন, তিনি এসে এই তরিকত আঞ্জাম দেবে। 12তম ইমাম। যারা ইমাম মানে না আমরা তাদেরকে মানি না, আর যারা ইমাম মানে আমরা তাদেরকে মানি। ঠিক কি না? ইমামে জাইনুল আবেদিন মানো, ইমাম বাকার মানো, ইমাম জাফর সাদিক মানো, ইমাম মুসা কাজিম মানো, ইমাম নাকি আলী মানো, ইমাম মানো, ইমাম মেনে চলো, কারণ প্রত্যেক সম্প্রদায়কে তার ইমামের সঙ্গে উঠানো হবে হাসরের মাঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যায় বন্ধুরে বাবারে? হযরত খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বরণ আল্লাহর ওলি ছিলেন বাবা। ইনি যখন এনার মায়ের পেটের ভিতরে এসেছেন, এনার মায়ের পেটের ভিতরে আসা কালে বাবা ওনার মা যদি কোনো একটু
আপনার কোন জিনিস খেয়ে ফেলতেন, সঙ্গে সঙ্গে পেটের বাচ্চা নড়াচড়া শুরু করে দিত। এত নড়া করত বাবা, মা শান্ত হয়ে বসতে দাঁড়াতে শুতে পারত না। যত সময় গালে আঙুল ভরে বমি না করে ওই খাদ্যগুলো বমি না করে দেবে, পেটের বাচ্চা নড়া বন্ধ করতেন না। বোঝা গেল মায়ের পেট থেকে যিনি সুলতানুল আরেফিন, তার নাম খাজা বাইজিদ বোস্তামি। এত বড় যিনি মায়ের পেট থেকে, মা যদি কোনো এমন খাবার খেতেন যে খাবারটা শোভনীয় নহে, সঙ্গে সঙ্গে পেটের বাচ্চা নড়ানড়ি করত। মা স্বস্তি পেত না যত সময় গালে আঙুল দিয়ে বমি না করে ফেলত। তিনি ছিলেন বাইজিদ, সুবহানাল্লাহ। তিনি আমাদের তরিকতের মাশায়েখ মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির আব্বা আমার পীরের নাম খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। ও সোনা মানিকেরা, তিনি হলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার পীর, যিনি তার নিজের জানাজা নিজেই পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে, প্রেমের ভিতরে রাখো, যাদের অন্তরে মোহর মারা আছে তারা ভালো কথা শোনো, শুনবে নাও। বাবা আমার, তাদের কানে মোহর মারাও, ভালো কথা শোনো, শুনবে নাও। দিলে তাদের মোহর লাগানো, তারা ভালো জিনিস তাদের অন্তরে প্রবেশ করবে নাও, কারণ আল্লাহ প্রদত্ত মোহর লেগে আছে। যুবক আমার, ও সোনা মানিকেরাও, আমি আপনাদের অনুরোধ করব বাবা, যদি তুমি তরিকতের মানুষ হও, তরিকত নিয়ে টানাটানি না করে আপন আপন পীরকে ভালোবাসো, সমস্ত তরিকতকে ভালোবাসো। আর তুমি যদি মনে করো না আমারটাই ভালো আর সব খারাপ, তোমার মতো মূর্খ জগতে দ্বিতীয় নাই। ঠিক কি না? আমি এই জন্যই বলি, সব ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে ভালো। সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে ভালো। যে যে পীরের মুরিদ, আপনি আপনার পীর আপনার জন্য মোবারক। আব্বাজি আমার সোনা মানিকেরা, আরো একজন আল্লাহর ওলির কথা বলি, নাম তার হযরত জিন্নুন মিসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি বাবা একজন, বাবা আমার ফকির মানুষ, ফকির মানুষ গিয়েছেন তার কাফেলা লয়ে নিরালা জঙ্গলের মধ্যে গিয়ে দেখে ধনাকার বহু দৌলত আছে, সোনা অনেকগুলো স্তব করা রয়েছে। যারা সঙ্গে ছিল আব্বা তারা সমস্ত কিছু ভাগ বাটোয়ারা করে দিয়েছে। একজন দরবেশ মানুষ, তিনি দেখেন এক জায়গায় একটা কাঠের উপরে আল্লাহর নাম লিপিবদ্ধ আছে। সোনার দিকে তার খেয়াল নেই, ওই আপনার ছোট্ট নাম আল্লাহ পাকের নাম লেখাও, সেটাকে নিয়ে বারবার চুমু দিচ্ছেন, বারবার চুমু দিচ্ছেন। রাতের বেলা যখন ঘুমিয়ে আছে, আমার আল্লাহ পাক স্বপ্ন দেখিয়ে বলেন, আমার বন্ধু জিন্নুন, পৃথিবীর জমিনে মানুষ সোনা নেওয়ার জন্য ভাগ বাটায় ব্যস্ত হয়ে আছে, আর তুমি আমার নামটুকু নিয়ে এত সম্মান দিয়েছো, আমি আল্লাহ তোমার জ্ঞানের দরজা খুলে দিলাম। ও যুবকেরাও, আব্বাজি আমার সোনা মানিকেরাও, হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই স্বপ্নটা দেখলেন, উনি চিন্তা করলেন আমি কি না করে ফেলেছি বাবা। উনি এমনি সমাতে আপনাকে নিয়ে গিয়ে গেছেন, গিয়ে দেখতেছে এক বৃক্ষের উপরে একজন ব্যক্তি তার পা উপরে টাঙিয়ে দিয়ে পা গাছে বেঁধে নিচে ঝুলতেছেন, আল্লাহ আল্লাহ করতেছেন, আর জবানে বলতেছেন, আয় আমার দেহ, তুই আমাকে আল্লাহ আল্লাহ করাতে সাহায্য করিস না, আমি তোকে শাস্তি দিয়ে তোকে আমি এমন ক্ষুধার্ত রাখবো, এমন পিপাসিত রাখবো, যত সময় না মারা যাবি আমি তোকে খাওয়াবো না, পান করাবো না, তুই আমার আল্লাহ আল্লাহ করাতে সাহায্য কর। আমার হুজুর বলেছেন, ওরে নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে রে, ওরে নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে
কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায় আমি তুমি দাও গো পরিচয় তুমি মনের সঙ্গে যুদ্ধ করো তোমার তো যুদ্ধই নাই তুমি তো ভাই ভাইতে গন্ডগোল করছো গ্রামে গ্রামে গন্ডগোল করছো এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের সঙ্গে গন্ডগোল করছো না আব্বাজি আমার সোনা মানিকেরা যারা আল্লাহ ওয়ালা নবী এবং ওলি তারা আল্লাহর আদেশে জীবন যাপন করে নবীর ইশারায় চলে ইশারা নবীর পায় মানে নবীকে তারা চোখে দেখে জোরে বলুন হযরত জিন্নুল মিসরি চিন্তা করছেন নিশ্চিতে গাছের ডালে ঝুলে আছে তার মানে হয়তো কাউকে মার্ডার করেছে নইলে চুরি করিয়েছে লুকিয়েছে জীবনে এমন কোন পাপ করেছে যার কারণে গাছে ঝুলে আছে জিন্নুল বলছে ভাই আপনি এখানে কেন তা বলছে শোনেন আমি দুনিয়ায় এমন কোন পাপ করিনি যেটা আপনি ভাবতেছেন আমি সংসার ত্যাগ করে আল্লাহ পাওয়ার জন্য এখানে এসেছি আমার দেহ আমাকে সাহায্য করে না আল্লাহ আল্লাহ করার জন্য ওরে আমার সোনা মানিকেরাও খুব ভালো করে বুঝুন আপনি আমি যখন বিছানায় ঘুমিয়ে যাই ফুসফাস শব্দ হয় কেন হয় আর একজন ঘুমাতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ মানুষ যখন ঘুমায় রে তার দেহ আল্লাহ বলে তার নফস আল্লাহ আল্লাহ করে তার কলব আল্লাহ আল্লাহ করে কারণ তার দেহ জিন্দা তার নফস জিন্দা তার কলব জিন্দা এই মানুষটার জীবন সত্য জীবন তাই আমার হুজুর আহারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে রে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয় ঠিক কি না কে দিবে আল্লাহর পরিচয় যারা আল্লাহর পরিচয় দেয় এরা আল্লাহর সাথে কথাই বলে না আচ্ছা আল্লাহকে ডাকলে কি আল্লাহ উত্তর দেয় একটু কথা বলে দেয় কোরআন হাদিস বলছে আল্লাহ উত্তর দেন একবার ডাকলে 70 বার প্রতিধ্বনি করেন জোরে বলুন সুবহানাল্লাহ হাজী সাহেবকে যদি ডাকি হায় হাজী আবু তাহের সাহেব জি বলে হাফেজ সাহেবকে যদি হাফেজ সুলাইমান সাহেব জি বলে মাকে ডাকো মা বলো বাবা আব্বাকে ডাকো আব্বা বলো বাবা বন্ধুকে ডাকো ভাই বলো বন্ধু সবাইকে ডাকলে উত্তর দেয় মা সে রান্নাঘরে উত্তর দেয় বাবা সে ঘরে তবু উত্তর দেয় হাজী সাহেব পাশে আছে বাম হাতে উত্তর দেয় আর আমার আল্লাহ তো আছে আমাদের কাছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আমার বান্দা বান্দির শাহরাগের থেকে আরো নিকটে আছি থেকে হাফেজ সাহেব উত্তর দিল হাজী সাহেব উত্তর দিল মা উত্তর দিল নিজের কাছে থেকে আল্লাহ তোমার ডাকের উত্তর দেয় শোনার মতো কান দরকার কারণ তোমার কানে তো আল্লাহ মোহর মেরে দিয়েছে তাই তুমি শোনো না রে বাবা কে বলেছে আল্লাহ উত্তর দেয় একবারের জায়গায় 70 বার উত্তর দেয় শোনা যায় না কেন এত সুদ খেলে ওই কানে শোনা যাবে দাও এত মিথ্যা কথা বললে ওই আপনার কানে শোনা যাবে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলাকে মুখে বলছে আল্লাহ 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 কাঁপিয়ে ফেলেছে সব মসজিদ মাদ্রাসা স্টেজ আল্লাহ আল্লাহ করে আরে যাকে এতবার ডাকলাম সে উত্তর দেয় ওরে চোর চুরি করা বন্ধ করে দাও যেমন দেখেছেন আমার নবী সাহাবায়ে কেরামেরা তুমি তেমন ভাবে ডাকো যেমন দেখেছেন আমার আল্লাহকে আলে বায়াতেরা তোমরা তেমন ভাবে ডাকো যেমন দেখেছেন ইমামেরা তেমন করে ডাকো তোমার ডাকটা যদি তাদের মতো হয় তুমিও তাদের ডাক আল্লাহর প্রতিধ্বনি শুনতে পাবে তুমি তো চোর
আব্বাজি আমার সোনা মানিকেরাও, তাহলে আমাদের ডাকাই হচ্ছে না। অনেক সময় গজলেও শুনেছেন, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, শোনে না, প্রতিধ্বনিও দেয়। তাহলে আমাদের ভিতরে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ উত্তর দেন। বাবা উত্তর আমরা শুনতে পাই না, কান থেকেও আমরা বধির হয়ে আছি, চোখ থেকেও আমরা অন্ধ হয়ে গেছি, কলব থাকার পর আমরা কলবকে মুর্দা করে ফেলেছি। ও সোনা মানিকেরাও, আপনি শুধু মুখে আল্লাহ বলবেন না, অন্তর থেকেও আল্লাহ বলবেন। তাই তো আমার হুজুর বলেছেন, মন চলে না দেহ চলে, তারে তো ভান্ডামি বলে রে। চলা তোমার সঠিক হলে ওরে চলবে নূরের আলা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। জোরে বলবো তাহলে চলা ঠিক আছে। সাহাবায়ে কেরামের সঙ্গে মিল হচ্ছে না, আলে পাকের মতো আমাদের ডাকা হচ্ছে না, ইমামদের মতো আমাদের ডাকা হচ্ছে না। আমাদের ডাকার মধ্যে ত্রুটি, ওপরটা চিকচাক, ভিতরে ময়লায় ভর্তি। কখনকার মেরে খাবো, কখনকার বদনাম করব, রাস্তায় বেরোলেও বদনাম, পথে ঘাটে গেলে বদনাম, এক দুইজন একত্রিত হলেই শুধু বদনাম। আব্বাজি আমার না না নাও এগিয়ে চলুন। যখন উনি বললেন তাহলে কি উপায়, সঙ্গে সঙ্গে বললেন, না বাবা আমি আল্লাহ আল্লাহ করি এইখানে, আমার দেহ আমাকে সাহায্য করে না। এই জিন্নুন, আমার থেকে বেশি সংসার থেকে মানুষ যদি দেখতে চাও, আরো একটু পাহাড়ের উপরে উঠে যাও। সঙ্গে সঙ্গে উনি আর একটু গিয়ে গেলেন, পাহাড়ের উপরে গিয়ে দেখতেছেন আর একজন ব্যক্তি মসজিদের ভিতরে এক পা আর এক পা বাইরে। বাবা এক পা বাইরে রেখেছেন আর তার পায়ে আপনার কিনা কীট পতঙ্গ, বাবা অনেকগুলো তার পায়ে ঘোরাফেরা করতেছে। সোনা মানিকেরা, উনি বলতেছেন এ কেমন ব্যক্তি, এক পা ভিতরে আর এক পা বাইরে, আর এত কীট পোকাগুলো তার পায়ে কিলবিল কিলবিল করতেছে। নিশ্চিত কেন এরকম ভাব, কি জন্য এমন করতেছে? ডাক দিয়ে বলতেছেন, জিন্নুন জিজ্ঞাসা করেন, ভাই এই অবস্থা কেন আপনার? উনি বলতেছেন, ও বাবা ভাইজান শুনে নিন, আমি একদিন আল্লাহ আল্লাহ করি, হঠাৎ আমার পাশ দিয়ে আপনার সুন্দরী মহিলা চলে যাচ্ছে, আমি মনে করি আমার ভিতর থেকে তখন মনে উদয় হলো এই মেয়েটার দিকে একটু যাই। এক কদম আগিয়েছি, যেই কিনা আমি এক কদম আগিয়েছি, হঠাৎ আমার ভিতর থেকে আওয়াজ আসলো, রে 30 বছর ধরে আল্লাহ আল্লাহ করলি, তবু আজ তুই শয়তানের কবলে পড়ে গেলি। এই কথা যখন আমি প্রতিধ্বনি পেলাম, আমার পাটাকে কেটে দিয়েছি, দিয়ে আমি আল্লাহ আল্লাহ করতেছি। ওরে সোনা মানিক, এক কদম যদি পরমানারীর দিকে চলার জন্য যদি পা কেটে দেয়, আর তুমি কত অপরাধ করেছো, আল্লাহ আল্লাহ যতই করো আল্লাহ ধবনি শোনা যাবে না। এত সহজ, চোর চুরি করবো আর বলো সব ভালো। আমার সোনা মানিকেরা, উনি বলছেন আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার একটুকু অপরাধের জন্য আমি এইভাবে বসে বসে আল্লাহকে, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকি। আমার সোনা মানিকেরাও, উনি মনে করলেন এই মনে হয় সব থেকে বড় সংসার থেকে। হঠাৎ তিনি বলতেছেন, বাবা আমার থেকে বেশি যদি সংসার থেকে কাউকে দেখতে চাও, ওই পাহাড়ের উপরে উঠে যাও, ওখানে আরো একজন আমার থেকে বেশি সংসার থেকে দেখতে পাবে। আমাদের তো সংসারই গেল না, তাই বলে একেবারে সংসার ছেড়ে দিলেও চলে না। এই সংসারের মাঝে আল্লাহ পাওয়া যাবে, পাওয়া যায় না? আমার রাসূলুল্লাহ কি সংসার ত্যাগ করেছিলেন? সংসার করতেও বলেছেন, আল্লাহকেও ডাকতে বলেছেন। ওগো আমার সোনা মানিকেরা, জগতের বুকে হাজারতে জিন্নুন, এমন করে আপনার জিন্নুন নাম হলো কেন জানেন? পৃথিবীর জমিনে উনি একদিন এক নৌকাতে চেপেছেন, নৌকাতে চাপার পরে তাদের একটা মতির মোহর হারিয়ে গেল। আমার সোনা মানিকেরা, সবাই বলে
ফকির বাবা আমাদের মতিটা নিয়ে নিয়েছে, এমন করে আপনার সবাই মিলে তাকে আপনার দোষারোপ করে জিন্নুন আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি তো তাদের মতির মোহরটা নেইনি, এরা নিজেরাই আমাকে দোষারোপ করতেছে। আল্লাহ তুমি ভালো জানো, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। ওই দরিয়ায় সমস্ত অনেকগুলো মাছ প্রত্যেকের গালে একটা করে মতি নিয়ে নৌকার চতুর্পাশে হাজির হয়ে গেছে। যেই কিনা আপনার জিন্নুন মিসরি করলেন কি, একটা মাছের গাল থেকে মতি নিয়ে তাকে দিলেন। যারা নৌকাতে ছিল সবাই কদমে পড়েছে, হুজুর মাফ করে দিন, আমরা আপনাকে ভুল বুঝেছি। সোনা মালিক সেই থেকে তাকে বলা হতো জিন্নুন মিসরি, মানে মাছের মালিক। সুবহানাল্লাহ, জিন্নুন মিসরি মাছের মালিক। বন্ধুরে আমার, হযরত জিন্নুন মিসরি পাহাড়ে উঠতে চাইলেন, উঠতে পারেন না। হঠাৎ করে বলে, ভাই একটু তার সম্পর্কে আমাকে বলুন। ও সোনা মানিকেরাও, ও বাবাজি ভাইয়েরাও, তার সম্পর্কে তিনি বলতেছেন, জানো না ওই ব্যক্তি এমন একজন আল্লাহওয়ালা, ওই ব্যক্তি এমন একজন দুনিয়ার বুকে সংসার বিরাগী, যারা দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহকে পেতে চায়। কেউ বা আপনার শুলে চেপে গিয়েছে, কেউ বা জগতের বুকে সংসার ত্যাগ করে দিয়েছে। ওগো আমার সোনা মানিক, আমরা তো জগতের বুকে সংসার করি, কিন্তু নিজেকে ধোঁকা দেই, নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। তোমার করিতে সাথ আর আছে কি, মনকে শোধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার সোনা মানিকের, পৃথিবীর জমিনে তাহলে এই মোহর লাগানো, আমরা তো ওই দলে হব না, আমরা তো ইমানদারদের দলভুক্ত হব। নামাজ পড়তে গেলাম, নামাজে মন বসে না। সব নামাজি আমার নয়, সব নামাজি আমার নয়। বাবা, মানুষকে ধোঁকা দেওয়ার সব থেকে সহজ পথ হলো নামাজের বেশ অসাধারণ করা। সব থেকে সহজ পন্থা, মানুষ ধোঁকা খেয়ে যাবে। বন্ধুরে, ওই নামাজিকে আমরা নামাজি বলে মানি না, যে নামাজিদের সঙ্গে আলে পাকের মোহাব্বত থাকে না। আব্বা আমার সোনা মানিকের আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান দিচ্ছে, তাবুর মধ্যে যায়নাব, হযরতে যায়নাব বলতেছে, আয় এজিদের সেনা ইবনে সাদ, তোদের কি একবার খেয়াল হয় না যে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা কে পানি বন্ধ করেছিস, আর আমার নানুর নামে আযান দিস। ওই হুসাইনের জন্য দয়াল নবী আমার নানু নামাজের সেজদা লম্বা করে দিয়েছে, আমার নানু নিজের বেটা কুরবানি দিয়েছে, সেই হুসাইনকে পানি বন্ধ করে দিদি। তোদেরকে একটু লজ্জা লাগে না? আযান দিস নানুর নামে, হুসাইনের আপুর। এ সোনা মানিকেরাও, তাবুর মধ্যে কথা বলতেছে, আমার নানুর নামে আযান দিয়া সেই নানু যেভাবে হুসাইনকে ভালোবাসলেন, সেভাবে তোমরা ভালোবাসলে না। তোমরা কেমন নামাজি বাবা? সোনা মানিক, ওই নামাজিদেরকে আমরা ভালোবাসি না। যারা আলে বায়াতের সঙ্গে দুশমনি রাখে, তারা আমার ভাই নয় রে বাবা। এখন আমি যখন আলে বায়াতের কথা বলি, এক শ্রেণীর লোক বলে ও শিয়া হয়ে গেছে, আর যেই আমি রাসূলুল্লাহ শানের কথা বলি, তখন ওরা বলে আমিনুদ্দিন বেরিলি হয়ে গেছে। এই আশ্চর্য, এ চোর, এরা আসল ভক্ত নয়, এদের আসলেই কিছু জানা নাই। বন্ধু আমার, খুব ভালো করে বুঝুন, জগতের বুকে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি। এই জন্য একটা
খুব খেয়াল করে একটা সংগঠন তৈরি হবে। এই সংগঠনের নাম সুন্নি গণতান্ত্রিক প্রতিবাদী কাফেলা। খুব খেয়াল, এর নামও হয়ে গেছে। আমি আপনাদের কেন বলছি, এর কাজ কি? শানে রিসালাত, যেই নারায়ে রিসালাত বলি তবে যে বেরিলিরা দেয়। আশ্চর্য, চোরের জাত, ওর জানা নাই বেরিলি দোষ দাও কেন? কেউ যদি জিজ্ঞাসা করে ফুরফুরা কেমন, আমি তো বলবো জায়গা ভালো। কেউ যদি বলে বসিরহাট কেমন, তো ভালো জায়গা। কেউ যদি বলে বেরিলি কেমন, আমি বলবো ভালো জায়গা, একটা জেলার নাম, একটা স্টেশনের নাম। কোন মশলা থাকে বলো, তো বলছে নারায়ে রিসালাত বেরিলিরা দেয়। আমি বলছি নারায়ে রিসালাত সাহাবীরা দিয়েছে। তোমার জানা নাই, হিংসা করে বলছো। হিংসা দিয়ে হিংসুকের মত ওরে যায় না জয় করা। নারায়ে রিসালাত সাহাবী রাসূলেরা দিয়েছেন। আমার নবী পাক নারায়ে রিসালাত, নারা মানে উচ্চ করো, রিসালাত আমার নবী পাকের সম্মান। তাই বলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবথেকে উঁচু যার সম্মান তিনি হলেন রাসূলুল্লাহ। ঠিক কি না? আপনি বলুন, কোরআন হাদিসের দলিল নেই? আল্লাহ পাকের সৃষ্টি জগতে সবথেকে বেশি মর্যাদা কার? জোরে বলুন, নবী পাক। তো সেই নবীর শান আল্লাহ পেতে গেলে তো নবী দরকার, আর নবী পেতে গেলে তো ওলি আল্লাহ দরকার। বলছে আমার হুজুরিরা দেয় না, তোমার হুজুরিরা দেয় না বলে সব শিরক, সব বেদাত। আমিনউদ্দিন যে সব দেবে তো হতে পারে না। আমাকে যারা ভালোবাসে হতে পারে, কিছু ত্রুটি থাকবে, না জানা থাকলে। কিন্তু এক পিস দলিল দাও যে নারায়ে রিসালাত বলা হারাম, শিরক। আর আমি আমিনউদ্দিন আপনাদেরকে শত শত দলিল দেখাবো দরুদি নবী পাকের নামে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া সাহাবীদের সুন্নাত। এক পিস দলিল দাও, হিংসা না করে, যুক্তি না দেখিয়ে দলিল দাও। আর যদি দলিলে থাকে তোমার ভালো লাগে না, তোমার পীরেরা দেয়নি, তোমার মৌলবীরা দেয়নি, তুমি দিও না। কিন্তু আর একজন দেয়, তুমি শিরকের ফতোয়া দাও কেন? তোমার জানা নেই, তুমি দেওনি। তাকে ভালোবাসো, তুমি দেওনি, ভালো কথা। কিন্তু আমাদের প্রতি শিরক ও বেদাতের ফতোয়া দিলে বসে থাকবো না। তাই নারায়ে রিসালাত, রিসালাতে যারা আঘাত করবে, 2 নাম্বার এ সংগঠনের কাজ। 2 নাম্বার নারায়ে বেলায়াত, যারা ওলি আল্লাহর শানে বিয়াদবি কথা বলবে অথবা বিয়াদবি করবে, যুক্তিতে হোক দলিলে হোক। 3 নাম্বার আলে বায়াত, আলে বায়াতের শানে যদি কেউ কটূক্তি করে, রাসূলুল্লাহর শানে যদি কেউ কটূক্তি করে, ওলি আল্লাহর শানে যদি কেউ কটূক্তি করে, এই 3টি হলো মূল উদ্দেশ্য। তাহলে কি আমরা ঝগড়া করব? না, তাদেরকে আমরা বাবা লিগ্যাল ভাবে কাজ, আমাদের ইনলিগ্যাল কিছু নাই, সব লিগ্যাল ভাবে। কি কাজ? ধরুন আমি আমিনউদ্দিন বললাম ওলি আল্লাহর ক্ষমতা নেই, অথবা নবী আমার মাটির তৈরি, তার প্রুফ আমার কাছে আছে, এর জন্য তাকে চিঠি করা হবে, ভাই আসুন আপনার সঙ্গে আমরা বসতে চাই। সে গ্রহণ করলো না, আমরা ঝগড়া করব না, এজন্য গণতান্ত্রিক দিয়েছি। খুব খেয়াল করবেন, আমরা ঝগড়া করব না, তাকে সঙ্গে সঙ্গে ডাকা হবে। সে আমাদের কেয়ার করলো না অথবা উত্তর দিল না, উকিল মারফত চিঠি, তাও কিছু বললো না, চল সুপ্রিম কোর্ট, ওখানে বসে। আচ্ছা, এই যে কাজ, কোন ওলি আল্লাহর শানে যদি কেউ বিয়াদবি করে তাকে ছেড়ে দেওয়া যাবে? আলে বায়াতের শানে যদি কেউ বিয়াদবি করে ছেড়ে দেওয়া যাবে? রাসূলুল্লাহর শানে যদি কেউ বিয়াদবি করে ছেড়ে দেওয়া যাবে? এ পথ ভালো না খারাপ? তাহলে ভালো যদি হয় আপনারা থাকবেন, সঙ্গ দিবেন। আমি খুব 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনাদের এই ফর্ম ফিল আপ হবে। খুব খেয়াল করবেন, এই সংগঠন, একটি সংগঠন পৃথিবীর জমিনে আমিনউদ্দিন কয়দিন বাঁচবে জানি না, তবে আমার মতো যেন আরো
শত আমিনুদ্দিন তৈরি হয়ে যায় নবীর পক্ষে, আলে বায়াতের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ। শুধু এক ওলির কথা বলিনি, তামাম বিশ্বের ওলি আল্লাহ, ওলিয়ে কামেল যারা, তাদের বিয়াদবি করলে ছেড়ে দেব। এই সংগঠন, বহু সংগঠন তৈরি হয়েছে। সংগঠন হওয়ার পরে ওরা সব বলছে এই হলো মৌলবাদ। কথা বুঝেছেন? এর জন্য আমরা একদম লিগ্যাল ভাবে সরকারের তরফ থেকে একদম রেজিস্ট্রি হয়ে গেছে, একরকম ধরেই রাখেন, পুরো সবকিছু কমপ্লিট। বাবাজি আমার সরকারের তরফে আমরা কাঁচা ভাবে কাজ করছি, পোক্তা ভাবে। আজ যেন কোন বক্তা ওয়াজ করতে গিয়ে তার যেন ব্রেনে এটা লাগে, সুন্নি গণতান্ত্রিক প্রতিবাদী কাফেলার কোন ছেলে মেহফিলে আসে নাকি, যদি থাকে তাও যেন ভয় করে ওয়াজ করতে। ইচ্ছা মতো যার তার ওয়াজ শোনা যাবে না, আর যার তার ওয়াজ শুনে ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন হাদিস বলছে, যেমন একটা স্যাম্পল দিয়ে যাচ্ছে। বাবাজি আমার বহু সুন্দর খাদ্য দিয়েছে, তার মধ্যে মুরগির পায়খানা দিয়েছে, দিয়ে সেই খাবারটা যেমন অরুচি হয়, ঠিক তদ্রূপ ভাবে আমাদের মাঝে সুন্দর কথা বলতে বলতে ওলি আল্লাহর পাগল যারা, আলে বায়াতের পাগল যারা, নবী পাকের পাগল যারা, এরা ঈমানকে নষ্ট করছে। 16 পয়জান এরা বুঝতে পারছে না, আর ওই 16 পয়জান দিলেই তাকে ধরা হবে। তাই এই সংগঠন, ঠিক না ভুল এই সংগঠনটা? কথা বলেন বাবাজি আমার, সঙ্গে থাকবেন যদি ভালো মনে করেন, সঙ্গে থাকবেন যদি মনে করেন না খুব খারাপ, থাকতে হবে না। তবে বিচার বিবেচনা করবেন, ছেড়ে কাউকে দেবেন না। পীর আপন আপন ভালো। আমাদের কোন দরবারের সঙ্গে গন্ডগোল নেই। গন্ডগোল হলো বোঝা, ভাই ভাইতে বুঝতে পারিনি তাই গন্ডগোল হচ্ছে নাকি গো? আজ ভাই ভাইতে যদি বুঝতো কোনো গন্ডগোল থাকতো না। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चाँद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी फ़ज़ाओं की वो रंगीनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 नबी। जरकन सुबहानाल्लाह। बाबा 15 হাড়ি বিরিয়ানি কেডা খাবে? লেট করাবো না বেশি, খুব তাড়াতাড়ি খাওয়ানো হবে ইনশাআল্লাহ তাআলা। 12টা বাজে তো, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে যাই কিছু হবে, একটার আগে সব কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা আধা ঘন্টা 40 মিনিট কম বেশি ঘন্টা খানিকের মতো সময় দেবেন তো, তার মধ্যে তাওয়ারক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সময় দেবেন তো নাকি? 15 হাড়ি বিরিয়ানি আমি তো খেতে পারবো বলেন? এমনি তো ডাক্তার বলছে এই লিভারে চর্বি জমেছে, গোশ খাওয়া বন্ধ। এমনিতে খাচ্ছি না, আপনাদেরই জন্য তৈরি করেছেন বাবা। এই খনি গ্রামের মানুষ আপনাদের জন্যই করেছেন। চলে যাবেন না, তাড়াতাড়ি ইনশাআল্লাহ শেষ করা হবে। বাবা গজলটার কলি বলবো দুই একটা। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। তিনটি তাকবীর। কারণ দেখো আমরা এখানে কোন নলতা হুজুরের পাগল, কেউ ওয়াহারি হুজুরের পাগল, কেউ খুদ নবী হুজুরের পাগল, কেউ দাদা হুজুরের পাগল নাকি? এখন যদি সবার এক এক করে বলতে যেত সময় লাগবে। তো যেই আমি বলবো নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, তাহলে আপন আপন পীরকে ডাকা হবে। এই উদ্দেশ্যে সমস্ত ওলিকে ডাকা হবে। সংক্ষিপ্ত তাকবীরকে বলে নারে বেলায়াত। হয়নি, আওয়াজ কম হয়ে গেছে, আরো জোরে। নারে বেলায়াত, নারে তাকবীর, নারে রিসালাত। কেন? আমি আবারও বলি, ওলি নবী পেতে গেলে ওলি আল্লাহ দরকার।
আর আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহ দরকার। ওলি আল্লাহ না পেলে নবী পাবো না, আর নবী না হলে আমরা আল্লাহ সবথেকে আল্লাহর পরিচয় জানে কে? আমাদের নবী। কারণ তিনি আল্লাহকে স্বয়ং দিদার করেছেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? যে নবী আল্লাহ দেখেছেন সেই নবীকে ভালোবাসে, আর যে নবীকে ভালোবেসে ওলি আল্লাহরা নবী জিয়ারত করেছেন আপন আপন দরবার থেকে, আমরা সেই ওলি আল্লাহকে ভালোবাসি। কেউ বা ওয়াহারের জমিন থেকে, কেউ বা নলতার জমিন থেকে, কেউ গুনাহগার কাঠির জমিন থেকে, কেউ ফুরফুরার মাটি থেকে নবীকে দেখেছেন, আমার নবী তাদের দিদার দিয়েছেন, আমরা তাদেরকে ভালোবাসি কারণ নবী পাক তাদেরকে ভালোবাসে। ঠিক কি না? মিটি গেল ঝামেলা না, ওটা তোমার ব্যাপার। যার দিলে আল্লাহ মোহর মেরেছে ও ভালো কথা বুঝবে না, কান থাকার পরও কালা আল্লাহ মোহর মেরেছে। আমি যে উপদেশটা দিচ্ছি এটা কোরআনের উপদেশ না আমার উপদেশ? চেষ্টা করুন, চিন্তা করুন। অনেক দল দুনিয়ায় বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, আমরা অন্য কোন দলে নই। নবী, সাহাবী, ওলি আল্লাহ যে দলে, আলে বায়াত যে দলে, আমরা সেই দলে। কোন সাহাবীকে যদি কেউ কটূক্তি করে আমরা তাদেরকে ভালো, কোন ওলি আল্লাহকে যদি কেউ কটূক্তি করে, খারাপ বলে, আমরা তাদেরকে ভালো। ঠিক কি না? এই তো সোজা পথ, কোন ঝামেলার পথ না, সোজা লিগ্যাল। ইনলিগ্যাল বলে কিছু নেই, সোজা পথ এই পথ, আর এই পথ জান্নাতি ওয়ালাদের পথ। সুবহানাল্লাহ। चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी के चाँद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी फदाओं की फुदांगिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 वो हुस्न इंतखाब है, वो ये शिकला जवाब है, वो रहमतों के बाब है, नूर के सिहाब है। वो जिस तरफ निकल गए फदा में फूल खिल उठे, वो जिस तरफ निकल गए फदा में फूल खिल उठे, कली कली पुकार उठी नबी 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 नबी। जोरे बोलুন। আমরা জানি কবরে যখন শোবো ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রব কে? রাবিয়া বাসারীকে প্রশ্ন করা হয়েছে মা রব্বুকা। রাবিয়া বলেন আমি যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলেন আমি রাবিয়াকে চিনি না, তাহলে তো উত্তর ও প্রশ্ন ঠিক হলো না। আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে মেনে নিয়েছেন কিনা। সুবহানাল্লাহ। আহা সেই রাবিয়া বাবা গো, আধ্যাত্মিক ব্যাপার। হাসান বসরি ও রাবিয়া বাসারি। হাসান বসরি দেখছেন রাবিয়া দাঁড়িয়ে বসে আছেন দরিয়ায় ফিরাতের নিকটে, হঠাৎ করে বলছেন রাবিয়া আয় আমরা পানি ভ্রমণ করি। রুমাল বিছিয়ে দিয়েছেন, শূন্য পানির উপরে ভাসতেছেন। রাবিয়া বাসারি উঠে হাওয়ার উপরে পানি আপনার রুমাল যায় নামাজ বিছিয়ে পীরকে ডাকছেন আসুন আমরা একটু শূন্য ভ্রমণ করি। জোরে বলে আমার মায়েরা যারা ওয়াজ নসিহত শুনছেন, আপনাদের মধ্যে একজন মা ছিলেন যিনি সুন্দর উপরে রুমাল বিছিয়েছেন। আমার মা এ রাবিয়া বাসারীকে হাসান বসরি দেখে বড় আশ্চর্যজনক হয়ে গেলেন। আমি বেশি রাসূলের প্রিয় না রাবিয়া প্রিয়, একটু পরীক্ষা করব ইবাদত কার বেশি। রাবিয়া আমি লুকাবো তুমি খুঁজবে, তুমি লুকাবে আমি খুঁজব। এবার পরীক্ষা হবে আধ্যাত্মিক চোখে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে হুজুর আপনি লুকান। উনি লুকালেন। আজ কুরসি লোহ কলম সব ভেদ করে রাবিয়া বাসারী দেখছেন চোখ বুজিয়ে, তিনি নেত্র দ্বারায় কোথাও খুঁজে পেলেন না। আসমান
7 6 5 4 3 2 1 নাই পাতালে গেলেন তাহাতুস সারায় দেখছেন হাসান বাসরি লুকিয়ে আছেন জোরে কোন সুবহানাল্লাহ হুজুর আসেন আমি আপনারে দেখছি এবার রাবিয়া তুমি লুকাও আমি খুঁজি রাবিয়া বাসরি লুকালেন হাসান বাসরি চোখ বন্ধ করেছেন আর খুঁজেই পাই লোহে মাহফুজ আরশ কুরসি লৌহ কলম সব খুঁজলেন 7 6 5 4 3 2 1 কোথাও রাবিয়া নাই তাহাতুস সারা রাবিয়া নাই হাসান বাসরি আশ্চর্য হয়ে গেলেন রাবিয়া গেলেন কোথায় রাবিয়া বাসরি চলে এসো মা আমি তোমায় খুঁজে পাই না রাবিয়া বাসরি ফিরে এলেন মা তুমি লুকাইলে কোথায় হুজুর আমি যে কোথায় লুকাইছি সেটাই বলল সুবহানাল্লাহ জমিনের তলদেশে নাই দরিয়াতে নাই আকাশে নাই লোহে মাহফুজে নাই আছেন কোথায় কোথায় লুকিয়েছেন রাবিয়া বলেন আমি 4 জায়গায় লুকিয়েছি সুবহানাল্লাহ এই 4 জায়গা শুনতে গেলে আগামী বছর এই জালসা তো আবার ইনশাআল্লাহ হবে তো মসজিদের অনেক কাজ বাকি আছে একজন 5000 টাকা দিতে পারলে আমি বলবো কোথায় লুকিয়েছি রাবিয়া কোথায় লুকিয়েছেন না না একটার মধ্যে কাজ করতে বললাম 10 মিনিট করা যাবে না বললাম করা যাবে না বাবা একজন হয় না 5000 টাকা 500 ইট দেবেন আপনি দেবেন কি নাম মোহাম্মদ আব্দুল গফুর গাজী আল্লাহ তাকে বানাবেন কাবা শরীফের হাজী জোরে বলেন আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন এখন ইটের দাম সবথেকে নিম্নে 7.5 কোন ভাটায় বলেন না না আমি কি একটা ভাটার একটা ইট গেছে আমার বাড়ি হীরা হীরার ভাটার ইট গেছে আমার বাড়ি আমি গত রাতে নিয়ে গেছি 7,500 টাকা বাড়ি গেছে 8,200 কথা বুঝলেন এখন আরো অনেক ভাটায় আরো থেকে কম হতে পারে আমার যেটা জানা ছিল সেটা আমি বললাম তাহলে ইট 500 ইটের দাম 8,200 যদি বাড়ি যায় তো 500 ইটের দাম 4,100 নাকি মসজিদ পর্যন্ত আসবে সুবহানাল্লাহ নারে তাকবীর তাহলে এখনো আমার ভাইজান উনি দেবেন ওনার জন্য দোয়া আরো তাকবীর জোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত তাকবীর হয় আচ্ছা আপনাদের সাউন্ড কি নেই একটু জোরে দেন তো নারে তাকবীর হবে সাহেব বাড়ি যাই বিরানি আমার এই গাড়ি আমি একটা গাড়ি বলতে চাই সুবহানাল্লাহ তাকবীর হয়নি তো কি নাম এটা মোহাম্মদ মইদুল নারী তাকবীর হয়নি বাবা আরো জোরে নারী তাকবীর ভলিউম নাই সুন্নিরা তো নবীওয়ালা ওলি আল্লাহ পাগল আলে বায়াতের পাগল তো দুর্বল হয় না বাবা এরা তো খুব সব সময় তাজা থাকে কারণ 3 দিন না খেয়েও যারা বীরের ন্যায় কারবালার মাটিকে কাঁপিয়ে দিয়েছেন তারাই হোসাইনি মুসলমান আটো জোরে নারী তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে বেলায়াত দানকারী দাতা কোন মইদুল গাজী 2000 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ 500 ইট কবুল করুন আল্লাহ রুজিতে বরকত দিন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আমার আব্দুর রহিম মরিয়ম মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে 500 টাকা সুবহানাল্লাহ আগামীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে আর পরীক্ষা যেন পাস করতে পারে তার জন্য দোয়া চেয়েছেন দোয়া করবেন তো সবাই দোয়া চেয়েছেন আমরা কি বলবো কেউ যদি দোয়া চায় তো কি বলতে হয় ঠিক আছে এই যে বলতে হয় তা কি বলতে হয় ফি আমানিল্লাহ কি বলতে হয় ফি আমানিল্লাহ আল্লাহ তার আশা যেন পূর্ণ করেন উচ্চ মাধ্যমিকেও যেন পাস করতে পারেন জোরে বলুন আমিন রহিমা খাতুন 100 তসলিমা বিবি 300 আরো আছে মানে সানিয়া 50 সুবহানাল্লাহ তাকবীর আর একটু জোরে নারে তাকবীর হয় আমার রেজাউল ভাই চিন্তা করে মনে মনে কিরাম তাকবীর হচ্ছে
জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখাইয়া মরণ দিও না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বাসারি বলেন, হুজুর আমি প্রথম নাম্বারে আমার মধ্যে কি আছে? 4টি জিনিস। কি কি? দেহ, রূহ, কাল, নাফস, 4টি। আরো 4টি জিনিস আছে, আগুন, পানি, বাতাস, মাটি। সুবহানাল্লাহ বলেন। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা বলেন, হুজুর আমার আল্লাহ আমাকে আমার মধ্যে যে অবদান গুলো দিয়েছেন, আমি রাবিয়া বাসারির মধ্যে যে আগুনের ভাব ছিল, দেহে যে তাপ থাকে আগুন থেকে আল্লাহ দিয়েছে, এই তাপ ভাবকে আমি তাপে দিয়েছি, মাটির ভাগকে মাটিতে দিয়েছি, পানির ভাগ পানিতে মিশিয়েছি। এজন্য 4 বস্তু 4 জায়গায় দিয়েছি বলে রাবিয়াকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এটাই তো আল্লাহর কুদরতি পাওয়া। কি গো হুজুর শোনা হয়ে গেছে সুবহানাল্লাহ। জবেদা বিবি তার মায়ের নাম মৃত জায়নাব, জায়নাব বিবি তার নামে 100 টাকা। জায়নাব আমার আহা ইমাম হুসাইন পাকের বোন ছিলেন যিনি। জায়নাব কাঁদে, জায়নাব কাঁদে সুগরা, কাঁদে সকিনা, খালি ফিরে হুসাইন এলো না, কাঁদে জায়নাব কাঁদে সুগরা, কাঁদে সকিনা। উম্মতি শহরে বানু করি সে আর সব যায় না গো আল্লাহ চালি মেরে জুলু। ঈমান পরীক্ষা আল্লাহ কত বলো না, কাঁদে জায়নাব কাঁদে সুগরা, কাঁদে সকিনা। খালি দুল ফিরে এলো হুসাইন এলো না, কাঁদে জায়নাব কাঁদে সুগরা, কাঁদে সকিনা। দুধের শিশু আলী আসগর পারি। হাসিনা বিবি 1000 নারে তাকবীর। দুধের শিশু আলী আসগর পানি পেল না, পানির জন্য কচি শিশু প্রাণে বাঁচল না। ঈমান পরীক্ষা আল্লাহ আর কত বলো না, কাঁদে জায়নাব কাঁদে সুগরা, কাঁদে সকিনা।
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরে বাবারে সোনা মালিকেরা, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা দুধের বাচ্চাটাকে নিয়ে গেছে। দেখ ছোট 6 মাসের শিশু, পানি দিলে বাচ্চাটা যুদ্ধ করবে দাও। এই বাচ্চাটা জিভ বেরিয়ে গেছে, একটু পানি দে, বিনিময় আমি হোসাইন আমার নানু হলেন কাউসারের মালিক। কাউসারের মালিক কে? নবী বানিয়েছেন আল্লাহ, মালিকানা দিয়েছেন আমার নবীজিকে আল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার প্রদান করেছি। এই আমার ইবনে সাদ শোন, তোরা এজিদের সেনা শুনে নে, আর যদি ছোট বাচ্চাটার গালে একটু পানি দিস রে, হাসরের মাঠে আমি হুসাইন নানুর কাছ থেকে চামে তোদের জন্য আমি কাউসারের পানি পান করাবো। কারণ মালিক আমার নবী আমার নানা। বন্ধুরে বাবারে সোনা মালিকেরা, পানি তো দিল না, দূর থেকে তীর চালিয়ে দিয়েছে, তীরটা গলায় ঢুকে গেছে রে বাবা। হঠাৎ করে তীরের মাথা বেরিয়ে এসেছে, হুসাইনি পাকের কোলে বাচ্চাটা লাগিয়ে জামে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে মনে করছেন বুঝি হয়তো বাচ্চাটাকে নিয়ে আসছে পানি পান করিয়ে। বাবা হুসাইন পাকের বিবি আনন্দিতা, পুনানন্দিতা, ছোট্ট বাবা আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসতেছে। হঠাৎ করে যখন এনে দিয়েছে, বাবা আমার কোহরাম ওই তাবুর মধ্যে মেচে গেছে। এই নিষ্ঠুর জাইনাব বিবি বলেন, এই নিষ্ঠুরেরা, আমার নানুর নামে আযান দিলি, নামাজ পড়লি, যে আলে পাকের প্রতি নামাজে যাইয়া আপনার দরুদ পড়তে হয়, শান্তির কামনা করতে হয়, হয় না? হয় না? খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আমার নবীর আলে পাকের প্রতি যত সময় শান্তি বর্ষণ না হয়, নামাজও হবে না। তুমি আলে পাক চেনো না? চোর মৌলবীরা বলে না, তাই বোঝো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ। এই এই আলে বায়াত, হাসানে পাক, হুসাইনে পাক, খাতুনে জান্নাত, মাওলায়ে পাক, আলে পাক, জোরে বলে খুতবাতে বাকিয়া। নবী কয়েকজন সাহাবায়ে কেরামের নাম, আলে বায়াতের নাম, আর ওই জুমার কিছু ফজিলত, তাছাড়া কিছু আছে খুতবায়? তাহলে খুতবাতেও আলে পাকের প্রশংসা জুমাতে করি, নামাজের নিয়ত করে নামাজ পড়ি, আলে পাকের প্রতি আমরা সম্মান পোষণ করি, নবী পাকের প্রতি দরুদ পড়ি, এটা হচ্ছে আলে পাক মানব। যারা আলে পাক মানে না, এরা সুন্নি নয়, এরা দালাল। ভালো করে বুঝে নিন। আমি আমিনুদ্দিন চ্যালেঞ্জ দিয়ে বলি, কোন মায়ের পুত যদি মায়ের দুধ তার বুকে থাকে, আমিনুদ্দিনের সঙ্গে মোকাবিলা করবে। আলে পাককে না মানলে সে সুন্নি নয়। সুন্নি তারাই আলে পাককে মানে যারা। সহিহ হাদিস শুনুন, আমার নবী বর্ণনা করেছেন, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আমার রাসূলুল্লাহ সহিহ হাদিসে বর্ণনা করেন, মাতা আলা হুব্বে আলে, শুধু সুন্নি 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 দাবি করছেন। সুন্নি কারা? ফয়সালা আপনি দেবেন না, রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বলুন, সুন্নি কারা? নবী দিয়েছেন। যাকে তাকে গোল জামা গায়ে দিয়ে সুন্নি হয় না, আর গোল টুপি পরলেই সুন্নি হয় না। সুন্নি কিসে হয় তার প্রমাণ নবী দিয়েছেন।
কে দিয়েছেন? রাসূলুল্লাহ। বলছিলাম না তবু প্রসঙ্গ কেরামে এসে গেল তাই বলছি। সুন্নি কারা নবী বলেছেন? মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আমি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, আমি আমিনউদ্দিনের জবান থেকে উদ্ধৃত করলাম। যদি মায়ের পুত হও তো হাদিসটা কাটো। রাসূলুল্লাহ কি বলেছেন হাদিস শরীফে? মাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছি, যারা আমার আলে পাককে মহব্বত করবে, যারা আমার আলে পাককে মহব্বত করে এবং মহব্বত করার পরে ওই মহব্বত নিয়ে মাতা মৃত্যুবরণ করেছে, ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে যারা ভালোবেসেছে কিন্তু হিংসাও করেছে তারা সুন্নি না। হাসান পাকের শানে ওরা কটূক্তি করে, হুসাইন পাকের শানে কটূক্তি করে, মাওলা পাকের শানে কটূক্তি করে, এরা সুন্নি নয়। যারা সচ্চা মোহাব্বত রেখেছে আর সেই মোহাব্বত নিয়ে মৃত্যুবরণ করেছে তারাই হলো সুন্নি। এটা আমার নবী পাকের বাণী, জোরে বলুন। তাহলে সুন্নি আমরা জানি গোলজামা গায়ে সুন্নি, মিলাদ কিয়াম করলি সুন্নি না গো। মিলাদ কিয়াম মোহাব্বতের ব্যাপার, দরুদ মোহাব্বতের ব্যাপার। করতেও পারেন নাও পারেন, জোর নেই। কিন্তু আপনি যদি আলে পাককে না মানেন আপনি সুন্নি নয়। বুঝে নিতে হবে ভালো করে। এর জন্য এক শ্রেণীর লোক আমরা শুধু মিলাদ আর কিয়াম, আমার নবীকে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দিয়েছেন এটা বিশ্বাস করা, আমার রাসূলুল্লাহ উপস্থিত হতে পারেন আবার অনুপস্থিত হতে পারেন এটা বিশ্বাস করা, একে সুন্নি বলে। যারা নবী উপস্থিত হতে পারে মানে না, এরা পোশাকধারী সুন্নি, প্রকৃত নয়। তাই সুন্নির আবার দুটি ভাগ আছে, এক হলো প্রকৃত সুন্নি আর এক হলো গোলাপি সুন্নি। আমরা গোলাপি সুন্নি নয়, আমরা প্রকৃত সুন্নি। কথা বুঝেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হতে পারেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়, এটা আমাদের বিশ্বাস। বিশ্বাস না? নবী উপস্থিত হতে পারেন না? আমার নবী আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়, আমাদের অদৃশ্যের ক্ষমতার নবী অধিকারী। একই বলা হয় ইলমে গায়েব, অদৃশ্যের জ্ঞান আমার আল্লাহ সব থেকে বেশি রাসূলুল্লাহকে দিয়েছেন, জোরে বলে। এরা সুন্নি। আলে পাককে মহব্বত করে, এরা সুন্নি। যারা সুন্নি বলে কিন্তু রাসূলুল্লাহ উপস্থিত হতে পারেন বিশ্বাস করে না, এরা গোলাপি সুন্নি। যারা আমার নবী পাকের অদৃশ্যের জ্ঞানকে অস্বীকার করে এরা গোলাপি সুন্নি। মিলাদ কিয়াম পড়লি সুন্নি। সুন্নিদের কিছু আকীদা আছে যেটা অন্য কারোর সঙ্গে মেলে না, তাই এই সুন্নি দল জান্নাতে যাবে, অন্য দল যাবে না। জোরে বলেন। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। বাবাজি আমার ফারহানা 500 টাকা, আমি ওয়াজ করতে করতে টাকা দেওয়া হবে না, লাস্টে মসজিদের কালেকশন কমে যাবে। কথা বুঝেছেন? বাবা আমার টাকাও দরকার, ওয়াজও দরকার। ফারহানা, আল্লাহ তার দান কবুল করতে দেরি করো না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, কবুল করে। আপনার নাম কি ভাই? হানিফ মিস্ত্রি। এনার কলেজার টুকরা সন্তান হিফজ করছে মাদ্রাসায়। এই কোরআন আল্লাহ মানুষের হৃদয়ে দিয়ে এমন জায়গায় হেফাজত করেছেন। কোরআনের হেফাজতকারীকে দুনিয়ায় যত ধর্মগ্রন্থ আছে সব জ্বালিয়ে দিলে আর তৈরি হবে না, কিন্তু কোরআনকে যদি দুনিয়ার বুক থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় তবু হাজার হাজার কোরআন শরীফ আবার তৈরি হবে। কারণ আমার আল্লাহ হাফিজ সাহেবদের হৃদয়ে কোরআন এমন ভাবে হেফাজত করেছেন, যে কোনো মেশিন দিয়ে দেখা, যত উন্নত মানের মেশিন হোক না কেন, কোন জায়গায় কোরআন আছে দেখা
হেফাজত কে করেছেন? আল্লাহ। আমার ভাইজানের ছেলে হিফজ করছে, 500 টাকা দেবেন মসজিদে, 100 নগদ দিয়েছেন, 400 বাকি। একটু দোয়া চেয়েছেন, আল্লাহ তার সন্তানকে যেন হাফেজে কোরআন বানায়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কোরআনের হাফেজ হওয়ার পরে তাকে আশিকে রাসূল বানাবেন। আল্লাহ নবীর দুশমন যেন না হয়, ওই রকম হাফেজ যেন না হয় যে নবীকে মাটির তৈরি বলে, ওরকম যেন না হয় এতটা ডিগ্রি নবীকে সিসপাক বলে, ওই রকম ডিগ্রিধারী যেন না হয় যে মদ খেয়ে মাওলায়ে পাক নামাজ পড়েছেন। এরকম ডিগ্রি আমরা চাই না। আমরা ওরকম ডিগ্রি চাই যে ডিগ্রিতে বলবে নবী নূরের, জোরে বলে, যে ডিগ্রিতে বলবে নবী পাকের সাহাবায়ে কেরাম মদ খেয়ে নামাজ পড়েননি, এমন কি জীবনে মদ স্পর্শ করেননি, জোরে বলে। আর এতটা ডিগ্রি, ইয়ং ছেলেরা পাগল তার নামে, সব সময় সব যুবকেরা। আমি আমিনউদ্দিন বলতে চাই, এতটা ডিগ্রি আমরা দেখিনি, আমরা মোহাব্বত দেখে বিচার করেছি। রাসূলুল্লাহকে মাটির বলবে আর ডিগ্রি? রাসূলুল্লাহকে মাটির, নবীকে মাটির বলেছিল প্রথম কে? ইবলিস। ইবলিস খেয়াল করেন, যখন আদম আলাইহিস সালামের কাছে আমার নবীর নূর দেওয়া হলো, আল্লাহ বললেন ওয়া ইসকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সঙ্গে সঙ্গে ইবলিস ঝগড়া করে বলেছিল আমি হলাম মাটির অগ্নির তৈরি আর ও হলো মাটির তৈরি। তাহলে নবীকে মাটির তৈরি প্রথম কে বলেছে? ইবলিস। যারা এখন এতটা ডিগ্রি ধরে বলছেন নবী মাটির, গুরু আগে বলেছে, তার চেলারা এখন বলছে। আমাদের বুঝতে বাকি নেই যে ওরা কোন দলে। আমরা ডিগ্রি তো দেখিনি, ডিগ্রির বেলায় এক পাতা শেষ, পৃষ্ঠাতে জায়গা নেই। আর যেই মোহাব্বত নবী মাটির তৈরি, নাউজুবিল্লাহ। সুন্নি মনে করছেন? এদের ওয়াজ শুনলে, এই জন্যই আমি বলেছি হালুয়া পোলাপ বিরিয়ানি দিয়েছে, একটু মুরগির পায়খানা দিয়েছে, যেমন অরুচ, ঠিক ওর পুরো খাবারটাই অরুচ। আমরা তার খাবার নেব কেন? আমরা তার খাবার নেব যে নবীওয়ালা, যে আলে বায়াতওয়ালা, যে ওলিওয়ালা, আমরা তাদের কাছ থেকে নেব। যে আমার নবীকে নূরের বলে তার কাছ থেকে নেব। ওয়াহাবিদের মাল নেব না, সাহাবীদের মাল নেব। এই ঠিক কি? ওয়াহাবিদের মাল নেব না, সাহাবীদের মাল নেব। পরিষ্কার কথা, লিগ্যাল কথা, ইনলিগ্যাল কিছু নেই। গোপনে যে কিছু বলবো তাহা নয়, জাহাজের সামনে এটাই হলো আমাদের পথ। যদি মন চায় যে পথ ভালো, গ্রহণ করবেন। যদি বলেন ভালো নয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ফরিদা আবার মায়ের নামে কত? 50 টাকা। আমি তো জয়নাব বিবির নামে দিয়েছে, সুবহানাল্লাহ। আর একটু হয় না বাবা, একটু আমি কম চাচ্ছি আপনাদের কাছে। 5000 ওয়ালা একজন হয়, ইট হয়েছে বাদশা, কিন্তু 5000 হয় একজন হয় না। বলি হুজুর আপনি শুনিয়ে দিয়েছেন আর আমি বলবো না। আমরা কার মাল নেব, কাদের গ্রহণ করব? সাহাবায়ে কেরামদের। আর সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন কারা? ওলি আল্লাহরা, ইমাম পাক থেকে ওলিয়ে কেরাম, ঠিক কি না? এর সিস্টেম আমি আপনাদেরকে এর আগেও অনেকবার জানিয়েছি যে আজ বায়াতের সিলসিলাটা নবী পাক থেকে নিয়ে, আলে বায়াত থেকে নিয়ে আজ ওলি আল্লাহদের কাছে এসেছে। কিভাবে এসেছে তাও আমি বলেছি অনেকবার, খেয়াল করুন। তাহলে আমাদের পথ হক পথ, সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই জগতে কোনো আলে বায়াত এসে আমাদেরকে বোঝায়নি, কোনো সাহাবী এসে বোঝায়নি। সাহাবীকে যারা ভালোবেসেছেন, নবীকে যারা ভালোবেসেছেন, আলে পাককে যারা ভালোবেসেছেন, তারা ওলি আল্লাহ হয়েছেন। তাদের দ্বারা ইসলাম পেয়েছি, তাই আমরা তাদের মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি? আল্লাহ আমাদের তৌফিক দেয়। একজন 5000 গ্রামে তো খুব দান করে, লকডাউন গেছে তো এজন্য একটু কম, সব জায়গাতে একটু কম হচ্ছে, আর এবারও হবে। কারণ অনেক মসজিদের কাজ অনেক দান করেছে। এ ঘুনি গ্রামে বলিনি কই, ওই আমার বড় মামা জামাল সরদার, তার বড় সাহেবজাদা মোহাম্মদ মাজেদ সরদার, আমার বড় ভাই, বড় মামার বড় পুত্র, তিনি 2 বস্তা সিমেন্ট দিবেন মসজিদে। খুশি না বেজার?
খুশি না বাজার? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান করে কবুল করে নিন আল্লাহ। আমার ভাইজানের আপনার দাদা দাদি কেউ নাই, শ্বশুর কোলে, শাশুড়ি কোলে, মাতৃ কোলে, পিতৃ কোলে, আল্লাহ যে যেখানে কবরবাসী হয়েছে সকলের কবরে আযাব মাফ করে দিন। নারে তাকবীর। হয় না বাবা? একটু 5000 টাকা, 5000 জলদি করে। সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি বান্দা খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জগতের বুকে আগমন করেছেন। ছোট্ট বেলাতে তার আব্বা দুনিয়া থেকে পর্দায় চলে গেছে, ওনার আম্মা জান তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় পড়াশোনা করে যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছেন, ও বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বলেন তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, মা বাবার হক আদায় করো। বাইজিদ বোস্তামি মাদ্রাসা থেকে বাড়ি চলে এসেছে। মা আমি দুইজনকে একসঙ্গে রাখতে পারবো না, এই হৃদয়ে আল্লাহকেও বাসা বাঁধবো, তোমাকেও তোমাদের বাসা বাঁধবো, সম্ভব হবে না। মন আমার একটা, ভাই তুমি তোমার দায়িত্ব থেকে আমাকে মুক্তি দাও, নইলে আমাকে আল্লাহর পথে ছেড়ে দাও। দুটির একটি আমাকে করো। মা বলে বাবা রে, আমি তোকে আল্লাহর পথে ছেড়ে দিলাম, আমার দায়িত্ব থেকে তোকে মুক্তি দিলাম। জোরে বলো। মোহাম্মদ নজরুল গাজী আম্মাজান দুনিয়ায় নেই, আব্বা অসুস্থ, বয়স হয়েছে। ওনার আব্বা জানেন নজরুল সাহেবের আম্মাজান নেই, মা হারা ছেলে। আব্বা কখন এখন তখন হয়ে আছে। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বান্দা নজরুল সাহেব মসজিদের ক্যাশিয়ার বলে আমিনউদ্দিন ভাই আপনি তো 5000 চেয়েছেন, আমি 10000 দেব। খুশি না বাজার? নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহ দুনিয়াতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন, আর আব্বা জানকে হায়াত দারাজ করুন, রোগ থেকে শিফায়ে কামেলা আতা করে দিন। তার দুঃখিনী মা, গর্ভধারিণী মা দুনিয়ায় নাই, মা বলে ডাকতে পারি দাও। আল্লাহ দানের বিনিময়ে তার আম্মা জানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মনিরুল মন্ডল না আব্বার নাম? মোহাম্মদ জুব্বার আলী সাহেব খুব অসুস্থ। জুব্বার মন্ডল, জুব্বার আলী সাহেব অসুস্থ, আর এনার নাম হলো মনিরুল মন্ডল। তিনি মসজিদের সেক্রেটারি। বলে আমি আব্বার সুস্থতা কামনার্থে আল্লাহর ঘর মসজিদে 10000 টাকা। খুশি না বেজা? খুশি না বেজা? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বান্দা আব্দুল জুব্বার মন্ডল সাহেব অসুস্থ হয়ে আছে, অনেক টাকা ব্যয় করেছে, তোমার দয়া আল্লাহ। অসুস্থ শুধুমাত্র বাহানা, সুস্থ হয় না, না হলে তোমার করুণা। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তান মনের বেদনা, মনের যন্ত্রণা তোমার ঘরে দিয়ে তোমার কাছে জানাতে চাই। তার আব্বা জানকে শিফায়ে কামেলা করে দাও আল্লাহ, আব্বা জানকে সুস্থতা দাতা করে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা। তার আব্বা জানের হায়াত দারাজ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা জালসা কমিটি মুস্তাকিম মন্ডল। ও 5000 টাকা মসজিদে দিয়েছে, উনি মসজিদের জলসা কমিটি সেক্রেটারি। সুবহানাল্লাহ। 5000 আছে তো? 1 খান 2 খান 3 খান 4 খান 5 খান 6 খান 7 খান 8 খান 9 আছে না?
আছে তো? খুশি না বেজার? নারী তাকবীর হয়নি। আমি 5000 চাইলাম, 10,000 এসেছে, দুটো 5000 এসেছে। তা তাকবীর আসতে হবে না জোরে হবে? নারী তাকবীর। চল হাফেজ সাহেব কাজে এই রাম তাকবীর আলী কিছু হয় আরো জোরে নারী তাকবীর, আরেকটু জোরে নারী তাকবীর, নারী রিসালাত। বাবা ইনি কি শুনতে চেয়েছে? নবী নবী গজলটা বাংলা বলবো। এ 5000 দিয়েছে এবং গজলও শুনতে চেয়েছে। আপনারা যদি বলেন বলতে হবে না, তা বলবো না, কেউ টাকা বলো ফিরিয়ে নেবে। সুবহানাল্লাহ। তাহলে বলি ইনশাআল্লাহ বলবো। আমার আম্মা জানেরা কেউ 100 কে 50 দিয়েছেন, কে 20 টাকা, আল্লাহ কবুল করুন। মকসেদ পার 1000 টাকা বাকি, আল্লাহ কবুল করুন, আল্লাহ নিয়ত পূর্ণ করুন। নবী 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 জোরে কোন দমন দমন ভরান রে এলেন মক শহর হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে দমন দমন ভরান রে এলেন মক শহর হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে তিনি তো শাফিউল মুসনাবিব রহমাতুল লিল আলামিন রাসূল আল-আদবি নবী 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 জোরে বলে নবীজি নূরুন আলান সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তাহার এত কদম চুমে জান্নাতি হু এত বড় ইহসান যা পিয়া তুমি করলে তাগার এত বড় ইহসান যা পিয়া তুমি করলে তাগার সোজা চোখে যাবি নবী 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 জোরে বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে এত আঘাত করে তার রক্ত ঝরে শরীরে বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে এত আঘাত করে তার রক্ত ঝরে শরীরে হায় রে ইশকে বেলাল বিসানাত করবালি হায় রে ইশকে বেলাল বিসানাত করবালি তবু নবী প্রেমের দাব নবী 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 হালিমা বিবি দিয়েছেন মৃত ভদ্র গাজীর স্ত্রী হালিমা বিবি, তিনি দিয়েছেন 2000 টাকা। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আল্লাহ বেওয়া নাম ধারণ করেছে স্বামী হারা। হায় আল্লাহ
স্বামী স্ত্রীর কি মায়া। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে ছেড়েছেন। সারাটা জীবন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা নগরের দিকে চাইয়া চাইয়া আমার নবী খাদিজা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া চেয়েছেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ পাকের কি দয়া, যে সংসারে স্বামী স্ত্রীতে মায়া বেশি সেই ঘরে আল্লাহর রহমত বেশি। জোরে বলে আল্লাহ গো তার স্বামীর কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। স্বামী হারা বেদনা, কলিজায় ব্যথা, আল্লাহ কলিজাকে ঠান্ডা করে দাও। আয় আল্লাহ কলিজার রোগ থেকে তুমি বিভিন্ন বাপা বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। জোরে বলি আমিন। 50 টাকা করে দুইজন দিয়েছেন আমার আম্মা জানেরা। অনেক মায়েরা আছেন দিচ্ছেন, আপনাদের কাছে বেশি বিরক্ত করব না আমি। যে যা দিবেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাআলা দিবেন। আসুন একটু সালাত ওয়া সালাম পড়ি ইয়া নবী। আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ আযানে শুনি আপনার নাম, কলেমায় আছে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দরদ গো দরুদি মদিনা পানে চাহিয়া কাদিজে গজল গহিয়া দিবেন গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায় আশিকে রাসূল রওজায় আসে যায় সদামন আসে বেকুল হায় মোরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দরদ গো দরুদি হাশরে রাসূল দো জাহান কাদিয়া হবে পেরেশান বলবেন গো আয় পরওয়ারদিগার মাফ করো উম্মত আমার ইয়া নবী
या रसूल सलाम या हबीब सलावतुल्लाह जे करे मुर्शिদের শরণ পাবে সে রসূলের দর্শন মুসিবতে পাবে সে উদ্ধার হবে তার মাওলার দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়াহারি হুজুরের ওসিলা করে ডাকি গো নবী আপনাকে দেখা দেন দয়াল মদিনা রোজ আপনার কদমে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমা বাবারা জিয়ারুল মন্ডল 500 সুবহানাল্লাহ মাশাআল্লাহ আম্মা দুনিয়ায় নাই মা হারা ছেলে আল্লাহ সন্তানের আশা পূর্ণ করো মায়ের কবর জান্নাতের টুকরা করে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আব্দুল গাজী 50 টাকা দিয়েছেন জয়ীফ মানুষ আল্লাহ রোগ শোক থেকে মুক্তি দাও আর একজন 20 টাকা হাজী মুনতেজ মোল্লা সাহেবের বাড়ি থেকে 25 বস্তা সিমেন্ট কাজ শুরু হলি সিমেন্ট ইনশাআল্লাহ দেবে কয় ব্যাগ নবী জান খাতুন 50 টাকা আল্লাহ কবুল করুন একটু মোহাব্বতে তাকবীর হবে না আস্তে আস্তে হবে নারী তাকবীর কত ব্যাগ 25 ব্যাগ তাহলে একটু আস্তে বলতে হবে নাকি নারী তাকবীর আর একটু জোর হয় নারী তাকবীর হয়নি সবাই বলেন যত ভলিউম আছে সবাই দেবেন আমার সাথে নারী তাকবীর আল্লাহ যদি এরা আওয়াজে কণ্ঠিত করে আল্লাহ তুমি দেখছো তার বিচার তুমি করো আর যদি এরা ঠিকমতো যা ভলিউম আছে দেয় কিয়ামতের দিন আমার নবীর সঙ্গে তাদের দিদার নসিব করো মোহাব্বতে নারে তাকবীর নারে রিসালাত মোটামুটি নাকি অনেক হচ্ছে গলা হয়ে যাচ্ছে এই বিরিয়ানি খাবো তার আগে গলা তো সব শেষ চেঁচাই খাবো কি করে জি আল্লাহ কবুল করেন আল্লাহ এদের দানকে কবুল করে নিন আশা পূর্ণ করে দিন হাসান গাজী 1000 টাকা না 100 টাকা দুটো 50 টাকা না ও দুটো 500 সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে আর একটু জোরে নারী তাকবীর কবুল করো মনের বাসনা খানায় কাবা না দেখাই আমি তো দিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল হামিদ গাজী 100 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক সকলের নিয়ত পূর্ণ করুন। জানি না কে কোন নিয়তে দান করে। আল্লাহ তোমার ঘরে, আয় আল্লাহ গো, এই ঘর কার ঘর? আল্লাহ ওখানে আছে, কথা বলে। আল্লাহ ওখানে আছে, এত যাই তো পাই না কেন? এত যাই, আল্লাহ তোমায় দেখবো। আমিনুদ্দিনের বাড়ি গেলে আমিনুদ্দিনকে দেখা যায়, এখন জলসায় গেছে, পরে আসবে তাও দেখা যাবে, 2 দিন থাকলে দেখা যাবে, 10 দিন থাকলে দেখা যাবে। মসজিদে সারা বছর আসি, একদিন দেখিনি, ব্যাপার কি? এত আসি, আল্লাহ দেখিনি। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এ বন্ধু, আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কিন্তু আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। আল্লাহ দেখা যায়, দেখার মতো চোখ দরকার হয়। কি নাম তোমার? শাবানা। দাদুর মায়া থাকতে পারে না, 100 টাকা দিয়ে যায় মোসাম্মা শাবানা। আল্লাহ কবুল করো তার মনের বাসনা, কবুল না করে তুমি ফিরিয়ে দিও না। আমার একজন মা 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেনি। আল্লাহ পাক যে যে আশায় নিয়ত করে তাদের আশা পূর্ণ করুন। খানা ঘর, খানায়ে কাবা আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, ঠিক কি না? আল্লাহর ঘর, আল্লাহ পাওয়া যায়। ওখানে গেলে আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাওয়া যায়। সে মানুষ কই যে আল্লাহ দেখবে? সোহান 1 বস্তা সিমেন্টের জন্য 300 টাকা দিয়েছেন। এখন সিমেন্টের দাম একটু কমিয়েছে না? সিমেন্টের দামও কমেছে। আমিন দিয়েছে 50 টাকা। মোটামুটি যেহেতু ঘর সবার কম বেশি হচ্ছে, তো সরকার বলতেছে আমি আর কারো রাখবো না কাঁচা, সব করে দেও পাকা। যেমন এদিকেও হচ্ছে পাকা, এদিকেও হয়ে যাচ্ছে পাকা। এত পাকা হৃদয়, সে পাকাতে মোটে আসর হচ্ছে না। আমির আলী গাজী 500 টাকা। নারে তাকবীর! আয় আল্লাহ আপনার কাছে দোয়া করি, যাদের হৃদয় পাষাণ হয়ে গেছে তাদের হৃদয় নরম করে দাও আল্লাহ। তাদের অন্তরে আল্লাহ তোমার নবীর ভালোবাসা, ওলি আল্লাহর ভালোবাসা গাথার মতো তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছেন, আমার বড় আশা করি, মোহাব্বত করে আল্লাহ তোমার ঘরে, তার কি নিয়ত জানি না আল্লাহ, এই দানের বিনিময়ে সন্তানাদিগুলো নামাজি বানিয়ে দাও আল্লাহ, রুজিতে বরকত দাও। জোরে বলি আমিন। যে যা দেবেন জলদি আসুন, জলদি, দেরি করবেন না। আরে বাবা, একটা বেজে যাচ্ছে। কি নাম? আব্দুল হামিদ।